আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম একডালিয়া এভারগ্রিন ক্লাবে। তাদের কিন্তু এই বছরের আকর্ষণ হচ্ছে অরুণাচল চলেশ্বরা টেম্পল, সেটাই হচ্ছে আমার পেছনে। তো কিছুটা অংশ তোমাদের দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো, এক বিন্দু স্কিপ করো না। বালিগঞ্জ স্টেশন থেকে নেমেই প্রথমেই কিন্তু এই পুজোটা তোমরা দেখতে পারো, আর ঐতিহ্য বহন করে চলে এই একডালিয়া এভারগ্রিন ক্লাব। তো আমি খুঁটি পুজোর সময় তোমাদের দেখিয়েছিলাম তারা কি করতে চলেছে। তো এখন শেষ মুহূর্তে প্রস্তুতিতে কতটা কাজ এগিয়েছে সেটা তোমাদের একবার দেখা যাবে। চলো। কালারের একটা স্ট্রাকচার করা হয়েছে, সাউথ ইন্ডিয়ান যে আর্কিটেকচারাল স্ট্রাকচারগুলো থাকে সেইভাবে কিন্তু তৈরি করা যায়। দক্ষিণ ভারতীয় একটা এফেক্ট দেওয়া হয়েছে, কারণ এইটা কিন্তু তিরুপতি বালাজি মন্দির, তো সেই কারণে কিন্তু একটা দক্ষিণ ভারতীয় এফেক্ট এইখানটায় রয়েছে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটা করা হচ্ছে, বেশ ভালো লাগছে। আর ওপরেও কিন্তু প্রচুর এরকম কলকার কাজ রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এই কলকার কাজগুলো রয়েছে, গোল্ডেন কালার এবং অ্যাশ কালার মিলিয়ে এইভাবে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে। আর এখানে কিছু সবুজ রঙের ফাইবার কাস্টিং করে কলামের কাজও কিন্তু রয়েছে ওপরের অংশটাতে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটা চলছে একডালিয়া এভারগ্রিনে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। ও ব্যাপক কিন্তু কাজ হয়েছে, আস্তে আস্তে দেখাচ্ছি। এই দেখো কলকার আকারের স্ট্রাকচারের কাজগুলো কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক আছে। এখানে যে কাজটা হয়েছে দেখতে পাচ্ছ, এই কাজটা কিন্তু পুরোটা ফাইবার কাস্ট যে পেপারগুলো হয় না সেইভাবে কিন্তু তৈরি করে, পলিমার কোটিং যে পেপারগুলো হয় সেইগুলো দিয়ে কিন্তু এই অংশের কাজগুলো একডালিয়া এভারগ্রিন ক্লাবে হয়েছে। দেখো ভেতরের অংশের কাজগুলো খুব সুন্দর লাগছে কিন্তু। হ্যাঁ, এইখানে যে কাজগুলো হয়েছে দেখো, এগুলো নেটের মধ্যে, রডের মধ্যে, যে প্রথমে রডের স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, তারপরে কিন্তু নেট দিয়ে এই সমগ্র জিনিসটা বিল্ড আপ করা হয়েছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, এইটুকু কিন্তু বলা যেতে পারে, ঠিক আছে। এখানে তোমার পুরো এই যে স্ট্রাকচারটা রয়েছে এইটা কিন্তু পুরোটা লোহা দিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে। আর এই বছর আকর্ষণ হচ্ছে অরুণাচল চলেশ্বরা টেম্পল, যেটা রয়েছে হচ্ছে তিরুপতিতে যে অরুণাচল চলেশ্বরা টেম্পল রয়েছে সেটাই কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। তো আমি খুঁটি পুজোর সময় তোমাদের দেখিয়েছিলাম এবং সেক্রেটারি মহাসাহেবের সাথে কথা বলিয়ে জানিয়ে দিয়েছিলাম ওনাদের এই বছরের কী ভাবনা। আর একডালিয়া এভারগ্রিন ক্লাব কিন্তু খুব ভালো পুজো করে থাকে প্রত্যেক বছর, এবং সাবেকিয়ানাই হচ্ছে একডালিয়া এভারগ্রিন ক্লাবের মূল ধন বলতে পারো। তো তারা সাবেকিয়ানার বাইরে এক ফোঁটাও কাজ করে না। মণ্ডপটা বিভিন্ন রকমের মন্দিরের আদলে করে থাকলেও কিন্তু প্রতিমা সেই রুদ্রাণী রূপ সনাতন রুদ্র পাল বা এসআরপি স্যারের প্রতিমায় কিন্তু সেজে ওঠে এই মণ্ডপটি। তো প্রতিমাটা তোমাদের অবশ্যই দেখাবো যখন মণ্ডপের পথে এগোবে। তো আশা করি তোমাদের এই প্রস্তুতি পর্বে একডালিয়া এভারগ্রিন ক্লাব ভালো লেগেছে তোমাদের। দেখো
এই জায়গাটা কিন্তু খুব মানে আর্চ রকম স্ট্রাকচার দিয়ে কিন্তু এই জায়গার কাজগুলো কিন্তু করা হয়েছে। তো বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। দেখো কি সুন্দরভাবে কিন্তু কাজকর্মটা চলছে। আশা করি তোমাদের এই অংশের যে কাজগুলো দেখাচ্ছি একডালিয়া এভারগ্রিনে বেশ ভালো লাগছে। এইগুলো কিন্তু মানে এখানে রাখা রয়েছে, পরবর্তীকালে ইনস্টলের কাজ করা হবে। তো মণ্ডপটা যতদূর কাজ এগিয়েছে বেশ ভালো লাগছে কিন্তু বলা যেতে পারে। ঠিক আছে, ওটা দেখা যেন যায় তোমাদের এই অংশের কাজগুলিও কিন্তু বেশ ভালোভাবে তৈরি করা হয়েছে। দেখো এখানেও কিন্তু লোহার স্ট্রাকচার বিদ্যমান দেখতে পাচ্ছি। তো আশা করি তোমাদের এই জায়গাটাও বেশ ভালো লাগলো। পুরো কলকার কাজগুলো আমি যদি জুম ইন করে দেখাই, এই দেখো কলকার কাজগুলো জাস্ট দেখো একবার কি সুন্দরভাবে কাজ করা হয়েছে। আর এগুলো যে ফাইবার যে কাস্টিংয়ের যে ফাইবারের যে শিটগুলো হয় না, সেই শিটগুলো দিয়ে কিন্তু সমগ্র কলকার কাজগুলো তৈরি করা হয়েছে এই অংশটাতে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে একডালিয়া এভারগ্রিন ক্লাব সেজে উঠছে সেটা কিন্তু বলা যেতে পারে। ওটা এইখানেও কিন্তু অনেক রকমের বিভিন্ন মণ্ডপের কাজ ইউজ করার জন্য অনেক উপকরণ রয়েছে, পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে ইনস্টল করা হবে। ঠিক আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি করা হচ্ছে। আর এখানেও কিন্তু নিচে অনেকগুলো দেখো তোমার মানে পুতুলের মতো রয়েছে, যেটুকু মণ্ডপের বিভিন্ন অংশে ইনস্টল করা হবে, সেই কারণে কিন্তু এখানে অনেকগুলো মণ্ডপের জিনিসপত্র রয়েছে। ঠিক আছে, তো এই মণ্ডপের যে আমি দেখতে পাচ্ছি মহাদেব রয়েছে নন্দী মহারাজের ওপর বসে, এই যে এখানটায় দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটায়। তারপরে কিন্তু এখানে মহাদেব আরেকটা মূর্তি রয়েছে। এরকম অনেক রকমের মহাদেবের মূর্তিগুলি বিগত রয়েছে, কারণ হচ্ছে যেহেতু মা দুর্গার সাথে তার একটা নিবিড় যোগাযোগ রয়েছে, তিনি তার স্বামী। তো সেই কারণে কিন্তু এখানে বিভিন্ন ভাবেই তৈরি করা হচ্ছে। আর এখানেও অনেকগুলো এরকম স্ট্রাকচার রয়েছে আস্তে আস্তে মণ্ডপের কাজে ইনস্টল করা। তো এখন যা বলা যায় 40% মোটামুটি কাজ এগিয়েছে। ঠিক আছে, আর সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, এইখানে যে স্টেজটা দেখছো এইখানে কিন্তু পদ্মশ্রীপ্রাপ্ত সনাতন রুদ্রপালের মাতৃ প্রতিমা এইখানেই কিন্তু স্থান পাবে আর কিছুদিনের মধ্যেই, সেটাও তোমাদের দেখাবো। তার আগে সনাতন রুদ্রপাল বা এসআরপি স্টুডিও থেকে যদি প্রতিমা বেরোয় সেটাও তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। যেমন প্রদীপ রুদ্রপালের যতগুলো প্রতিমা বেরোচ্ছে এক এক করে তোমাদের সামনে তুলে ধরছি, সেই রকমভাবে এসআরপি স্টুডিও থেকেও আমি কিন্তু জানাবো তোমাদের। গোলা থেকে যেই মণ্ডপগুলো ঠাকুরগুলো বেরোবে প্রত্যেকটা এক এক করে তোমাদের জানাতে থাকবো। আর এইখানে কিন্তু রাজরানী একডালিয়া এভারগ্রিনের মা দুর্গাকে কিন্তু বলা হয় রাজরানী রূপে মা দুর্গা কিন্তু এখানেই অধিষ্ঠান করবে। ঠিক আছে, আমি কিন্তু এখন একডালিয়া এভারগ্রিন ক্লাবের মণ্ডপের সামনে এসে পৌঁছেছি এবং একডালিয়া এভারগ্রিন ক্লাব কিন্তু খুব সুন্দরভাবে মণ্ডপটি সাজিয়ে তুলছে। এবছরের ভাবনা হচ্ছে অরুণাচল চালেশ্বরা টেম্পল। তো সেটা ওনারা কীভাবে মানে প্রস্তুতি নিচ্ছে সেটা তোমাদের কিছুটা অংশ তুলে ধরবো। আশা করি তোমাদের ভালো লাগবে, এক বিন্দু স্কিপ করো না। খুব সুন্দর কিন্তু ভিডিও হতে চলেছে, এইটুকু বলতে পারি। আর এই জায়গাটা সমগ্র জায়গাটা জুড়ে খুব সুন্দর করে কিন্তু কাজকর্মটা চলছে সব। তো এক এক করে তোমাদের দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এইখানে কিন্তু সেরকম কাজই কিন্তু হয়নি, মানে যেখানটা ব্যাকগ্রাউন্ড থাকবে প্রতিমাটা, এটা ওই ব্যাকগ্রাউন্ডে চালচিত্রার যে কাজটা হয় সেই কাজটা অনুযায়ী কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডের কাজটা করা হয়। তো এখন চালচিত্র সেরকম রেডি হয়নি এসআরপি স্টুডিওতে, তো সেই কারণে কিন্তু এখানেও সেরকম ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু এগোয়নি। বাসের স্ট্রাকচার, প্রাথমিক স্ট্রাকচারটাই তৈরি করা হয়েছে। তো আর এই পুজোটা কিন্তু সুব্রত মুখার্জির পুজো, তোমরা নিশ্চয়ই জানো, প্রাণ পুরুষ সুব্রত মুখার্জির পুজো। তো তিনি এখানেই সামনে থাকতেন, কিন্তু এখন তিনি আর আমাদের মধ্যে নেই, তোমরা নিশ্চয়ই জানো, তিনি পরলোকে গমন করেছেন। তো তার স্মৃতিচারণায় এই পুজোটা কিন্তু এখনও ভালোভাবেই অনুষ্ঠিত করা হয় ক্লাব প্রাঙ্গণে। তো এবং তারা যারা রয়েছে ক্লাব সদস্যরা তারা কিন্তু খুব সুন্দর করে পুজোটি অনুষ্ঠিত করে। তো সেটাই বললাম। আর দক্ষিণ কলকাতার বুকে একডালিয়া একটা নাম, কারণ সুব্রত মুখার্জি পুজো বলেই কিন্তু এখানে চেনা, এই পুজোটাকে জানা যায়। এখানে একডালিয়া সেরকম নাম না থাকলেও সুব্রত মুখার্জির পুজো বলে কিন্তু সাউথ কলকাতার মানুষ বা দক্ষিণ কলকাতার মানুষ জানে। ঠিক আছে, একডালিয়া এভারগ্রিন ক্লাবের মণ্ডপ প্রস্তুতির ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো
একডালি এভারগ্রিন ক্লাবের মণ্ডপ প্রস্তুতির ভিডিও থেকে বিদায় জানাচ্ছি। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আর যেদিন সনাতন রুদ্রপালের প্রতিমা এখানে আসবে সেই দিন উল্টোডাঙ্গা থেকে তোমাদের দেখাবো, নইলে মণ্ডপে এসে আমি দেখাবো। সেটা যেটা সুবিধা হবে আমার পক্ষে সেটা করে দেবো। তো আশা করি তোমাদের সেটা ভালো লাগবে। তার আগে একডালিয়া এভারগ্রিনের মণ্ডপ প্রস্তুতির কাজ কেমন হয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো দেখতে থেকো। আর কেমন লাগছে এরকম প্রস্তুতির ভিডিও, মা দুর্গার আগমনের ভিডিও, সেইগুলো তোমাদের অবশ্যই জানিও। আমি কলকাতা থেকে তোমাদের এইগুলো দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই। পরবর্তী মণ্ডপে আবার দেখা হবে।